রান্নাবান্না দিয়ে আমি ভিডিও মানে শুরু করি আর ভিডিওটা শেষ মোটামুটি রান্নাবান্না মেনলি আমার চ্যানেলে রান্নাবান্না দিয়েই ভিডিও থাকে। তো দেখো এদিকে তেলের মধ্যে পেঁয়াজ বাটা অনেকটা, পেঁয়াজ বাটাটা ভালো করে একদম কষতে হবে যতক্ষণ না একদম বাদামি রং হয়ে আসে। আর একটা শুকনো লঙ্কা বোধহয় ফোড়নে দিয়েছিলাম, যাই হোক। এদিকে তারপর আদা রসুনটা পেস্ট করে নিচ্ছি। আর বেগুন পোড়াও বানাবো, তাই জন্য বেগুনের মাঝখানে রসুন ভরে দিয়েছি, দিয়ে একটু তেল লাগিয়ে গ্যাসেই পোড়াবো। বাড়িতে তো এখনো উনুনের ব্যবস্থা নেই, তাই জন্য নয়তো এগুলো উনানে মানে পোড়াই। তারপর দেখো এদিকে একটু সামান্য আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়েছি, আর বোধহয় টমেটো বাটা ছিল। তো যাই হোক, দিয়ে একসাথে ভালো করে আবার অনেকক্ষণ কষার পালা। তারপর যেগুলো গুঁড়ো মশলা হয়, নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো। আর এদিকে কাবলি ছোলা বানাবো, সেটাই বলা হয়নি। কাবলি ছোলাটাকে আমি পেঁয়াজ কুচি দিয়ে সেদ্ধ করি, একটু কোচানো পেঁয়াজ, একটু হলুদ আর গোটা গরম মশলা দিয়ে আর লবণ ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম। আর মশলাটা কষে আসলে অনেকক্ষণ ধরে মশলা কষিয়েছিলাম, দিয়ে তারপরই মানে কাবলি ছোলাটা রান্না করছিলাম, লাস্টে একটু ভাজা মশলা। এদিকে রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। তারপর দেখো রেডি হয়ে গেছি, যাওয়ার ছিল একটু কিছু একটা আনার ছিল। 25শে ডিসেম্বর আমাদের মালদা যাওয়া হতো না, কারণ বাড়িতে পিকনিক ছিল। তো তাই জন্য আগে বোধহয় পুজোকে কেক খাওয়াতে নিয়ে যাওয়া, কারণ এবার আমার বাড়িতে কেকের মানে বানানোর জিনিসগুলো মোটামুটি শেষ ছিল। তো ভাবলাম আর মানে কিনবো না, বানাবো না। কেক বানালে না 25শে ডিসেম্বর বললামই তো একটু ছোটোখাটো পিকনিক ছিল, তো কেক বানাতে সম্পূর্ণ অনেকটা সময় যায়, তার বাসন একটা আলাদাই হয়। তো মাঝখানে রান্না বান্না একটু দেরি হয়ে যেত, তাই জন্য ভাবলাম যে না, দোকান থেকে কেনাটাই এবার ঠিক আছে। যদিও আমাদের এখানে যে একজন বানায়, খুব ভালোই বানায়, প্রচুর জন্মদিনের কেক ওর কাছ থেকে নেওয়া হয়, তো ওর কাছ থেকে কেক নেওয়া হয়েছিল। কিন্তু তা বাদেও প্রচুর পছন্দের 7th হেভেন অনেকবারই বলেছি। তো এখান থেকে দেখো নিজের পছন্দ মতোই কেক নেবে, কিন্তু পেটটা ভালো লোড থাকায় তো খাবেন, তার মানে অতটাও খেতে পারেনি সবাই মিলেই, কিন্তু কাউকে আবার দিবেও না। এটা ওর পছন্দের 7th হেভেনের, এটা কিটকাট থাকে ওই দুটো। কিন্তু আমার ইচ্ছে ছিল একটু রেড ভেলভেট খাবার, কিন্তু যাই হোক একটা কেকেরই অনেকটা দাম হয়ে যায় রেড পিসের। আর এমনিও একটা কেক ওই পুরোটা খেতে পারতো না, তাই জন্য আলাদা আলাদা নিয়ে লাভও নেই। বললামই তো, আমরা একদম খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম। তো এই যে দেখো, তারপর 7th হেভেনের কেক নিয়েই আর কিভাবে খাচ্ছে, ওটা মুখ কালো হয়ে গেছিল, যেন বোঝা দাঁত কালো হয়ে গেছিল। আর প্রচুর আবার বেশ পছন্দ যে খেতে বসে বা এটা ওটাও টুকটাক করে ভিডিও করে দিলে ওই বুঝতে পারে, যখন ওর ভিডিও করছে তখন আবার বেশ ভালো মতো নিয়েও করে। দেখো এই জ্যাকেটটা পরে দেখতে ভীষণ সুন্দর লাগছে, থেকে থেকে আমার পুচুকে দেখতে আমার ভীষণ ভালো, আমার তো ভালোই লাগে, কিন্তু এক একটা মানুষ পিছনেই পড়ে যায় এটা ওটা নিয়ে। যাই হোক, সেগুলো আর বলছি না। তারপরে এদিকে দেখো ওই খেতে খেতে তো একটাকে খেতেই অনেকটা বেলা লাগিয়ে দেয়। যদি করে খাচ্ছিল, তার মাঝখান থেকে আমরা দুজনে একটু করে খেয়ে নিয়েছি। এত বড়টা কেক ওই পুরোটা খেতে পারবে না। তো তারপর এই যে 7th হেভেনের কেক খুব ভালোই হয়। আমরা স্লাইসিং ওখান থেকে কোনো মানে বড় সড়ো কেক ওখান থেকে নেওয়া হয় না, আমাদের এখানে যে বানায় বেশি ভালো বানায় আমাদের মনে হয়, তাই জন্য ওর কাছ থেকে কেক নেওয়া হয় জন্মদিনে। তারপর বাড়ি আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, টুকটাক কেনাকাটা ছিল। এদিকে বাড়ি এসে আর কি বানাবো, তো ভাবলাম একটু মুড়ি ঘন্ট বানাই। মাছের মাথা ছিল, একটু আতপ চাল, একটু আলু, কুচনো পেঁয়াজ, একটু আদা রসুন নিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা। এদিকে আমি রান্না করতে করতেই প্রচুর ঘুমিয়ে গেছিলো, তো ওই আর কেক আর এসে কি যেন খেতে চকস বোধহয়। তারপর আর ওই কিছু খাইনি, তো এটা জাস্ট আমরাই খেয়েছিলাম। এদিকে মাছের মাথাটা নুন হলুদ দিয়ে একটু ভেজে নিব। আর আমি মাছের মাথাটা ভাজার আগেই মানে কড়াই ঘি তেল মিক্স করে দিয়েছিলাম। তো যাই হোক, মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছিলাম এইভাবেই। তারপর এর মধ্যেই মানে করে নেব গোটা গরম মশলা ফোড়ন দেওয়া যায় তেলের মধ্যে, আর একটু সামান্য জিরে শুকনো লঙ্কা দিয়ে যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু পেঁয়াজ কুচি একসাথেই ঝটপট রাত্রেবেলা রান্না তো দেখো একসঙ্গে নুন হলুদ জিরে ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। আর বাটাবুটি ঝামেলা রাখিনি, এই হেমলদের সাথেই থেতো করে নিয়েছিলাম, একটু আদা রসুন। আর এদিকে গুঁড়ো মশলা দিয়েছি, বললামই তো জিরে ধনে গুঁড়ো লঙ্কা একটু গুঁড়ো। দেখলাম পুচু ঘুমিয়ে গেছে, তখন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপরে যে দেখো মানে আতপ চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে ভালো করে কষে নেওয়ার পালা। পোলাও যেভাবে বানাও না সেভাবেই মেনলি, তো এটাতে শুধু একটু পেঁয়াজ রসুন পরে আর মাছের মাথাটা এটাই। তারপর এরকমভাবে একদম জল শোকানো অবস্থায় যেরকমভাবে পোলাও নামাও ঝরঝরে, সেটাই লাস্টে একটু ঘি দিতে পারো, কিন্তু আমি আর দিইনি, যেহেতু আগে দিয়েছিলাম আর খেতে ভীষণ টেস্ট এসলো। লাস্টে অবশ্যই বাড়ির গরম মশলা।
তো এইভাবেই মুড়ি ঘন্ট এটা কে বলে, যেটা মাছের মাথা মানে মুগ ডাল, সেটাকে তো মাছের মাথা দিয়ে ডাল বলে। যাই হোক, ভিডিওটা আজকে ফাইনালি আপলোড করতে পারবো, এটা ভেবে ভীষণ খুশি হচ্ছে। কবে থেকে ভিডিওটা এডিট করা আছে কিন্তু আপলোডটা হচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। চলো টাটা, সব ভালো থেকো।